আসসালামু আলাইকুম। 2021 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 130টি সাম্প্রতিক নিয়ে স্বপ্নের স্কুল আপনাকে স্বাগতম। কমন পাওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। 2020 সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাংলাদেশের কোন ব্যাটসম্যান? লিটন কুমার দাস। চতুর্থ জিআই পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্য স্বীকৃতি পেয়েছে? মসলিন কাপড় স্বীকৃতি পেয়েছে 30 ডিসেম্বর 2020 সালে। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির 2021-22 মেয়াদের প্রথম নারী সভাপতি পদে জয়ী হয়েছেন ফরিদা ইয়াসমিন। সম্প্রতি বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2020 দিয়েছে কতজনকে? 7 জনকে। দেশের কোথায় মহিলা কেন্দ্রীয় কারাগার রয়েছে? কেরানীগঞ্জে। সম্প্রতি আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের তালিকায় বাংলাদেশের কোন খেলোয়াড় তার নাম লিখিয়েছেন? সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশের কে নিউজিল্যান্ডের কিউআই ব্যাংক লোকাল হিরো পুরস্কার পেলেন? বাংলাদেশের ফার্মাসিস্ট ডক্টর শ্যামল দাস। ড্রপ ম্যান অব দ্য ইয়ার 2020 এই সম্মাননা পেলেন আজহার আলী তালুকদার। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ এর তথ্য মতে কোন 5টি দেশকে সাংবাদিকতার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাক এবং মেক্সিকো। গড়ে কত শতাংশ প্রবৃদ্ধি ধরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে? 8% প্রবৃদ্ধি ধরে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম কোন জাহাজটি? ভেনাস ট্রায়াম্ফ, যেটি পৌঁছেছে 29 ডিসেম্বর 2020 সালে। গাজী রাফায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমার নাম কি? দ্য গ্রেভ বা গোর। বাংলা ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে 25 ডিসেম্বর। বর্তমানে পঞ্চগড়ের চা শিল্পকে কি বলা হয়? সবুজ সোনা। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কত তারিখে? 29 নভেম্বর 2020 সালে, যার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। প্রথমবারের মতো 1642 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হয় 4 ডিসেম্বর 2020 সালে। ভুটানের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? 6 ডিসেম্বর 2020 সালে। বীরুত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ মারা যান কত তারিখে? 7 ডিসেম্বর 2020 সালে। রংপুরে বেগম রোকেয়ার ভাস্কর্য আলোকবর্তিকা উন্মোচন করা হয় 9 ডিসেম্বর 2020 সালে। এর ভাস্কর হচ্ছে অনিক রেজা। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ 41তম স্প্যান বসানো হয় 10 ডিসেম্বর 2020 সালে। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাষান্তরের সাথে নৌরুট চালু হয় কত তারিখে? 12 ডিসেম্বর 2020 সালে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমি মারা যান 13 ডিসেম্বর 2020 সালে। বঙ্গবন্ধুর নামে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়ক উদ্বোধন করা হয় 17 ডিসেম্বর 2020 সালে। এর নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট। বঙ্গবন্ধুর ছবি সহ ভারতের ডাক বিভাগের স্মারক ডাক টিকেটে উন্মোচন করা হয়। এই উদ্বোধন করে 17 ডিসেম্বর 2020 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন জেলাতে? লালমনিরহাট জেলাতে। দেশে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কোয়ালিটি কাউন্সিল। 2021 সালে আইওআরএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে কোন দেশ? বাংলাদেশ। আইওআরএ মানে হচ্ছে ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর জীবন ও কাজের উপর ভিত্তি করে তৈরি ডিজিটাল জাদুঘরের নাম কি হবে? বঙ্গবন্ধু বাপু ডিজিটাল জাদুঘর। মুজিববর্ষ উদযাপনের নতুন সময়কালের মেয়াদ হচ্ছে 17 মার্চ 2020 সাল থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। 2020 সালের বিজয় দিবসে বাংলাদেশকে কয়টি মর্টার দিয়েছে ভারত সরকার? 18টি। সম্প্রতি 61 জন দেওয়া
61 জনকে দেওয়া স্বীকৃতি সহ দেশে নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 400 জন। দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী স্থাপিত হবে কোথায়? উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে। দেশের প্রথম বায়ু নির্ভর একটি বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? খুলনার মংলায়। 55 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কক্সবাজারে। জাইট কোন দেশভিত্তিক জনপ্রিয় পত্রিকা? জার্মানি ভিত্তিক। যুক্তরাষ্ট্রে করোনা টিকা ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মসূচির নাম হচ্ছে অপারেশন ওয়ার স্পিড। বন্ধ হওয়া কতটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি উদ্যোক্তাদের 15 থেকে 20 বছরের জন্য ভাড়ায় ইজারা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার? 25টি। জম্মু কাশ্মীরে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয় পেয়েছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর কোন জোট? গুপকার জোট। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ চীনের কোন নদীর উপর নির্মিত হয়েছে? ইয়াংজি নদীর উপর। শেখ হাসিনা ধরলা সেতু দেশের কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম জেলায়। পাইল বা মাটির গভীরে বসানো কোন সেতুর ভিত্তির বিচারে বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীরতম সেতু কোনটি? পদ্মা সেতু। গভীরতা, যেটার সর্বোচ্চ গভীরতা হচ্ছে 112 মিটার। দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্রের বর্তমান নাম হচ্ছে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র। ব্যাংকিং সেবায় স্যালকিন অ্যাপটি নিয়ে এসেছে কোন ব্যাংক? ইসলামী ব্যাংক বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া নতুন বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সিটিজেন ব্যাংক। এ নিয়ে বাংলাদেশে ব্যাংক হলো 61টি। দেশে শরিয়া ভিত্তিক 8,000 কোটি টাকার প্রথম ইসলামী বন্ডের নাম হচ্ছে সুকুক বন্ড। সুকুক শব্দের অর্থ কি? এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার বা দায়িত্ব দেওয়ার আইনি দলিল। বাংলাদেশ ভুটানের বাজারে কতটি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা পাবে? 100টি। ভুটান বাংলাদেশে কতটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে? 34টি। সরকারি সকল ডেটা ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হবে কোথায়? কালিয়াকৈরের ডেটা সেন্টার কোম্পানি গাজীপুর আর বিকল্প হিসেবে যশোরে। দেশে উদ্ভাবিত 12 মাসি আমের জাতের নাম কি? বাড়ি 11। উদ্ভাবক হচ্ছেন বাড়ির পাহাড়তলী চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞানীরা। সম্প্রতি কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয়েছে গোমতী। অবৈধভাবে দখল করা সংরক্ষিত বনভূমি উদ্ধারের অভিযানের নাম হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম সর্বাত্মক অভিযান। দেশকে তামাক মুক্ত ঘোষণা করার অঙ্গীকার করা হয়েছে কত সালের মধ্যে? 2040 সালের মধ্যে। জাতিসংঘের 3টি সংস্থা ইউএনডিপি, ইউএনওপিএস, ইউএনএফপিএ এর নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। ফোর্বসের এশিয়ার সেরা 200 আন্ডার এ বিলিয়ন প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে কোন প্রতিষ্ঠানগুলো? বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনেটা ফার্মাসিউটিক্যালস ও ফরচুন গুডস। দেশের প্রথম ও একমাত্র অভিনেত্রী হিসেবে ফোর্বসের এশিয়ায় 100 ডিজিটাল তারকার লিস্টে আছেন কোন বাংলাদেশি অভিনেত্রী? পরিমণি। মার্সা কোন দেশভিত্তিক ফুটবলের জনপ্রিয় সংবাদ মাধ্যম? স্পেন ভিত্তিক। সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশে ক্রীড়া উপমন্ত্রী হলেন 19 বছর বয়সী নারী ফুটবলার সিয়েলো বিজাগা? বলিভিয়ার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিয়ন্স অফ মেরিট দিলেন কোন দেশের প্রধানমন্ত্রীকে? ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোন দেশে করোনাকালে বিদেশিদের মধ্যে যারা ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদেরকে নাগরিকত্ব দিয়ে পুরস্কৃত করেছে দেশটির সরকার? ফ্রান্স। সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যমের বিচারে বাছাই করা 10 বিজ্ঞানীর একজন হচ্ছেন বাংলাদেশি কোন তরুণী? তনিমা তাসনিম অনন্যা।
রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কোন দেশের উপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র? তুরস্ক। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো এখন ৪০০ জন। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে ১২,০০০ পোশাক শ্রমিক নেবে বলে ঘোষণা করেছে? জর্ডান। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। সম্প্রতি বগুড়ার মুক্তিযুদ্ধের কোন স্মারক ভাস্কর্যটি সংস্কারের নামে বিকৃত করার অভিযোগ উঠেছে? বীর বাঙালি। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম আপেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে? তৃতীয়। শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া। সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অ্যালব্রোস জয় করেছেন কোন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক? আখলাকুর রহমান। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে কোন দেশ চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনলো? চীন। নভোযানের নাম চ্যাং-ই-5। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকার কোন দুই উদ্ভাবক? ওগুর শাহিন এবং উজল্যাম তুরেসি। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, মহান স্বাধীনতার বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কক্সবাজার সমুদ্র সৈকতের কোন পয়েন্ট নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালির ভাস্কর্য? লাবণী পয়েন্টে। গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 এর তথ্য মতে বিশ্বে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১১২তম। শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সঙ্গে করোনা ভ্যাকসিনের ক্রয় চুক্তি সই হয়েছে কত তারিখে? ১৩ ডিসেম্বর ২০২০ সালে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চুক্তি অনুযায়ী ৬ মাসে ৫০ লাখ করে মোট ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভারতে বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক বিদ্রোহ প্রতিদিনই তীব্র হচ্ছে। আন্দোলন আরও কঠোর থেকে কঠোর হচ্ছে এবং এটি করতে আগামী কত ডিসেম্বরে দিল্লির সিন্ধু সীমান্তে অনশনে বসবেন কৃষক নেতারা? ১৪ ডিসেম্বর। বাংলাদেশের প্রস্তাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পুরস্কার চালু করেছে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা? ইউনেস্কো। সম্প্রতি কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে রাষ্ট্র ইসরায়েল? ভুটানের সাথে। চুক্তি স্বাক্ষর হয় ১২ ডিসেম্বর ২০২০ সালে। ২০২০ সালে বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কে কে? লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির এবং কবি জুলফিকার মতিন। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে নতুন একটি আন্তর্জাতিক চালুকৃত পুরস্কারের নাম দিয়েছেন কি? ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সরকার ঘোষিত নতুন পদকের নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স। প্রথমবারের মতো বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স ২০২০ পেতে যাচ্ছেন কে? অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুরশিদ আলম এবং সায়েদ মোহাম্মদ আল মুহারি, আমিরাতের সাবেক রাষ্ট্রদূত। মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০ এ বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন কোন অভিনেত্রী? জয়া আহসান। চলচ্চিত্র রবিবার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ন ডরায় এবং ফাগুন হাওয়া যৌথভাবে। সম্প্রতি কোন দেশকে বায়ু থেকে পানি তৈরির প্রযুক্তি দিচ্ছে ইসরায়েল? সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ আজ ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে? সিঙ্গাপুর। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ৫০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কিনেছে? নেপাল। সম্প্রতি সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য মতে বিশ্বে অস্ত্র বিক্রিতে শীর্ষ কোম্পানির নাম হচ্ছে লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রের।
ই গভর্ন্যান্স খাতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 119তম। আইসিটি খাতে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বিশ্বে 134টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 105তম। কত সালের মধ্যে বাংলাদেশ সরকার 5th জেনারেশন ইন্টারনেট সেবা বা 5G চালু করার সিদ্ধান্ত নিয়েছে? 2021 থেকে 2023 সালের মধ্যে 5G নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল ইন্টারনেটের দামে বিশ্বে বাংলাদেশের অবস্থান 19তম। ব্রডব্যান্ড ইন্টারনেটের দামে 57তম। 2020 সালে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার কত শতাংশ কমেছে? 7% কমেছে। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে যুক্তরাষ্ট্র, যেটি প্রায় 12%। মুজিব বর্ষ জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছে সুস্মিতা সেন। চীন এবং পাকিস্তানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? 30 নভেম্বর 2020 সালে। প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় কত তারিখে? 2রা ডিসেম্বর 2020 সালে ফাইজার বায়োএনটেকের টিকা। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করে কত তারিখে? 8 ডিসেম্বর 2020 সালে। সম্প্রতি ইসরায়েল ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে 12 ডিসেম্বর। জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস কত তারিখে? 27 ডিসেম্বর। ওআইসির পরবর্তী নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কে? চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসাইন ইব্রাহিম তাহা। মার্কিন ইতিহাসে আদিবাসী থেকে প্রথমবারের মন্ত্রী হতে যাচ্ছেন ডেভ হ্যাল্যান্ড। ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর নারী 2020 এর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন লয়েড অস্টিন। সবুজ নোবেল খ্যাত গোল্ডম্যান পরিবেশ পুরস্কার 2020 পেয়েছেন কে? নেমন্তে নেইভুইমো, ইকুয়েডরের। 2020 সালে কিড অব দ্য ইয়ার বর্ষসেরা শিশু নামে নতুন পুরস্কার প্রবর্তন করে কোন ম্যাগাজিন? টাইম ম্যাগাজিন। 2020 সালে প্রথমবারের মতো কিড অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন কে? ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে অনুমোদিত করোনা টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তিকে? মার্গারেট কিনান, 90 বছর বয়সী। বিশ্বের দ্বিতীয় এবং প্রথম আরব দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। দ্বিতীয় আরব দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করেছে কোন দেশ? চীন। প্রথম যুক্তরাষ্ট্র। 47তম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় এবং কত তারিখে? নাইজারে অনুষ্ঠিত হয় 27 থেকে 29 নভেম্বর 2020 সালে। চাঁদের বুকে প্রথম নারী নিয়ে যাবে মার্কিন মহাকাশযান নির্মাতা কোন প্রতিষ্ঠান? ব্লু অরিজিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 190তম সদস্য দেশ কোনটি? অ্যান্ডোরা। ইউরোপের একটি ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রুয়ান্ডার কিগালিতে। সম্প্রতি যে দেশে গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়েছে এবং বৈধতা নিয়ে একটি বিল পাশ করেছে কোন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ? আর্জেন্টিনা। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী দেশটিকে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে? নিউজিল্যান্ড। সম্প্রতি মঙ্গল গ্রহে পাঠানো স্পেস এক্সের তৈরি কোন রকেটটি অবতরণের সময় বিস্ফোরিত হয়? স্টারশিপ। কোন দেশ অ্যাঙ্গারা A5 নামক রকেট সফলভাবে উৎক্ষেপণ করে? রাশিয়া। সম্প্রতি চীন কোন নদীর উপর বাঁধ নির্মাণ করতে যাচ্ছে? ব্রহ্মপুত্র। চীনা অংশের নাম হচ্ছে সাংপো। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার। 8,848.86 মিটার। বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতু বা রেল সেতুর নাম হচ্ছে দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। দৈর্ঘ্য হচ্ছে 168.8 কিলোমিটার।
পানির ওপর নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে হংকংয়ের জুহাই ম্যাকাও সেতু, যেটি চীনে অবস্থিত। দৈর্ঘ্য হচ্ছে 38.35 কিলোমিটার। 2024 সালের প্যারিস অলিম্পিকে নতুন ইভেন্ট হিসেবে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? ব্রেক ড্যান্সিং। প্রথম নারী রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেন কে? স্টেফানি ফ্রাপার। 2020 সালের গোল্ডেন ফুট পুরস্কার লাভ করেন কোন খেলোয়াড়? ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। স্বীকৃত টি-20তে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে? পারভেজ হোসেন ইমন, 42 বলে 100 রান। মুজিব বর্ষের জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন্স হয়েছেন সুস্মিতা সেন। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম। 2020 সালের বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপা লাভ করেছেন কোন দল? জ্যামকন খুলনা, রানার্স আপ চট্টগ্রাম। করোনা ভাইরাসের মহামারীতে কোন দেশের সরকার চিকিৎসা এবং ত্রাণের জন্য অর্থ সংগ্রহে দেশটির ধনী ব্যক্তিদের জন্য নতুন মিলিয়নিয়ার ট্যাক্স আইন পাশ করেছে? আর্জেন্টিনা। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের কোন স্কুল শিক্ষক? রণজিৎ সিং দিশালে। ইথিওপিয়ার অন্তর্ভুক্ত তাইগ্রের আঞ্চলিক রাজধানীর নাম কি? মেকেলে। ধন্যবাদ এত ধৈর্য ধরে স্বপ্নের স্কুলের পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও প্রতিনিয়ত এবং প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।